সবাইকে অনেক বেশি লেট করে
রহস্য কি? কোন দেশিটা? বাংলাদেশি? মুন ফেয়ার এন্ড লাভলি ইউজ করে কিন্তু বাংলাদেশি। আর কিছু? মুন হার্বাল ইউজ করে। সো আমি আমার পিছনের লেডিস অডিয়েন্সদেরকে বলছি, ইফ ইফ যদি তারা চায় এইরকম সৌন্দর্য, প্লিজ ইউজ বাংলাদেশি ফেয়ার এন্ড হ্যান্ডসাম এন্ড exactly. Okay, now I'd like to call my next performance, Ador, and they will bring Janeja Janeman. Let's begin. ধন্যবাদ। प्यार होता है दीवाना सनम, तुझे देखा तो ये जाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम।
सूरज हुआ मत्थम चांद जलने लगा आसमां ये हाय क्यों पिघलने लगा सूरज हुआ मत्थम चांद जलने लगा आसमां ये हाय क्यों पिघलने लगा मैं ठहरा रहा समय चले धड़का लगी सांस थमने लगी क्या मेरा पहला पहला प्यार है सजना क्या मेरा पहला पहला प्यार है এটা কি বলা যায় না ওয়াও থ্যাংক ইউ জুয়েল আমাদের ইউনিভার্সিটি ডান্সে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া একজন ছাত্র যে বরাবরই ডান্সে ভালো পারফরমেন্স করে এসেছে সো তার নাচের কোনো জুরি নেই আর তার সাথে সোমা ওয়ান অফ দ্য বেস্ট জুরি তাই না দুজনের জন্য একটি করতালি আশা করছি থ্যাংক ইউ আমরা অনেকক্ষণ হচ্ছে যে নাচ আর মনে হয় একটু আমাদের হাসা দরকার তাই না এখন একটা জোক ছিল মনে হয় ভালো জোকস হলে বেশি ভালো হয় ওকে আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের নেক্সট পারফর্মার বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের মাহবুব এন্ড হি ইজ অলসো প্রফেশনাল আমি কিন্তু তো স্মার্ট না অনেক জানলে একটা পড়া বাড়িতে আসছি তো অনেক বড় আপু ছোট আপু আমার বয়সী আপু আসে এই জন্য একটু ভাব নিয়ে আসছি ঠিক আছে এমনি আমি ওই রকম না ঠিক আছে আর আমার জোকস বলতে বলছে কিন্তু এখানে জোকস বলার আমার কোনো প্রিপারেশন ছিল না আসলাম জন ভাই আমার ঢুকাই দিল এটা কোনো কথা ও কি আর করলাম আমি ওই জায়গায় বসে বসে জন ভাই পারফরমেন্স দেখতেছিলাম আমার খুব ভালো লাগছে এই স্টেজে অনেক সুন্দর পারফর্ম করে পাশে আপুটাও অনেক সুন্দর জন ভাইয়ের সাথে যায় তো আমি তাদের পারফরমেন্স একটু কেমন যেন আমার মনে হচ্ছে ওই জায়গায় আমি থাকলে আমি কেমন করতাম মানুষ হাসতো না আমি এরকম করছি হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা মধ্যবর্তী ইংলিশ আপনাদের কি খুব ভালো লাগছে এই প্রবাসী সুভাষে পাশে তো আমাদের আপুটা দেখছে এরকম করে উফ যা প্রোগ্রাম না ভালো হচ্ছে সরি জন ভাই আচ্ছা জোকসে আসি তো জীবনে আসলে চলার পথে সবকিছুই জোকস মানে আমাকে নিয়েও কিন্তু অনেক মানুষ জোকস করে হ্যাঁ তো একবার রাস্তায় দাঁড়ায় আছি তো মলম বিক্রি করতে আছে তো মলম বিক্রি আমার খুব ভালো লাগছে অনেক হাসছি আসলে মানুষ তো মানে ভালো লাগছে তো কথা কিছু অড আছে না আমরা সবাই তো একটু অড আসলে একটু জামা কাপড় পরে একটু কেমন যেন হয়ে আসছি আসলে ভিতর থেকে মানুষগুলো আসলে একটু অমানুষ আমার ভাষায় বাইরে যেরকম হোক তো ভাষাটা অড হলেও মানুষ শুনছে তো এরকম ছিল দাদা আমার নাম আলম বেশি মজা ব্যথার মলম দাদা যাদের এইখানে ঘা ওইখানে ঘা ভিতরে ঘা চুলকেতে চুলকেতে কলতানি পড়ে যায় দাদা দাদা আমার মলমটা লাগাবেন দাদা দাদা চুলকাইতে কালা হয়ে গেছে কিচ্ছু চোখে যাচ্ছেন না রাত্রেবেলা দিয়ে রাখবেন সকালবেলা উঠে দেখবেন আপেলের মতো হয়ে গেছে চুমা দিতে চাইবেন কিন্তু লাগর পাইবেন না তাহলে কি এই জায়গায় ভাবলে চুমা দিতে দেখতে ভালো লাগতেছে না লাগর পায় না তো আর একবার দেখলাম ওই যে রাস্তায় যাইতেছি ইঁদুরের ঔষধ বিক্রি করতেছে ইঁদুরের ঔষধ যেরকম একটা আর্ট ওটা আমি না দেখলে বুঝতাম না
ইঁদুরের ওষুধ বিক্রি করতেছে কেমন? ইঁদুর মারেন, তেরা পোকা মারেন, ছাড় পোকা মারেন। ইঁদুর বিড়াল মারামারি, নষ্ট করে বাসা বাড়ি। আদরক্ষণ সেই ভাবের জন্য কেনছেন পেটিকোট, সেই পেটিকোট ইন্দুরে কাটতে বানাইছে বিশ্বরোড। রাত্রবেলা খড়র মড়র কেমন করে করর করর। ইঁদুরে যদি দেয় হাম্মি তাইলে কি করবেন? ওগো মাম্মি দেন আমার একটু ইঁদুরের ঔষধ, ইঁদুর কিন্তু গন, আমাকে নিয়ে করবেন না ফোন। তো এরকম অনেক কিছু আসলে জীবনে দেখছি রাস্তাঘাটে। তো আমার নিয়ে একবার অনেক একটা মজা হয়ে গেছিল। আমাদের গ্রামে একরকম আজকে একটু কি বলে টাট্টিখানা বোঝেন তো? ওইখানে তো ওইটা আসলে মুখে তো বলা যায় না। আমাদের ওইখানে যারা আসলে একটু ওল্ড আছেন, বেশি আগের আছেন, তারা চিনবেন। মানে ওই টাট্টিখানাটা ছিল উপরে এরকম সাঁকোর মতো দেওয়া, এরকম বসতো। তো আমরা ওইখানে বসতাম। আমার গ্রামে তো ইউজ টু, নানার বাড়িতে গেছি, রাত্রবেলা গেছি এরকম বাতি জ্বালাইয়া। মুখ দিয়ে তো বলা যাইবে না, আমি আপনাদের একটু মানে কেমন বন্ধু কথাবার্তা এরকম বসছি। না, পাশে আবার অনেক বড় তো জায়গা, আমার সাথে আমার একটা আবার বন্ধু দাঁড়াইছিল, দুইজনে কথা বলতেছি। হ্যাঁ, বন্ধু আমার ওই থেকে লঙ্গি করছে, এই পাশে করছে। আনন্দটা কিন্তু আসলে সব জায়গায় আছে, একটু খুঁজতে হবে। সব জায়গায় আনন্দ, মানুষ সব কিছুতে আনন্দ। মানে কেউ একটা জিনিস, আমি এই জায়গায় আসছি, মানে আমার দেখেও অনেকে হাসি পাচ্ছে, আর যে আমার চোখে দেখতে পায় না, সামনে বই যদি আমি নাচিও তার কিন্তু ভালো লাগবে না। সামনে কি নাচতে পারে, হ্যাঁ উঠে যেতে একটু নাচো, আমারটা ভালো না লাগে আসছো না। আরেকটা গল্প বলি। তো এমনি ইউজ টু, এই জায়গায় ওই যে আমি একবার আমেরিকা গেছিলাম, বুশ চেনেন তো? তো বুশের নানি মারা গেছেন। তো ওই জায়গায় যেমন আমাদের বাংলাদেশি হায়ার করা শিল্পী রয়ে গেছে, বোঝেন কি দাম? মানে ওই যে এমন আমার দাম এরকম ছিল যে এইখান দিয়ে মানে এক সময় আসতাম, আবার ওইখানে চলে যাইতাম, পোষার সময়টা পাইতাম না, এত তাড়াতাড়ি আমেরিকা যাইতাম আসতাম। তো একটা প্রোগ্রামে গেছি, তো ওইখানে যাওয়ার পর এই মৃত্যু অনুষ্ঠানে গান গাইতে দিয়েছে, আমি গান গাইতেছি। আসলে জিনিসটা ওদের দেশে বলছি তো, ওরা কিন্তু সামনে বসে কাঁদছে। আমি এরকম বলতেছিলাম, বুশের মায় এইরকম আসলে ছিল একটা সময়, বুড়ো হয়ে গেছে আর কি। জীবনে আসলে হয় সবই কম বেশি। তো আর একটা গল্প বলি, এটা লাস্ট গল্প আর কি। ওই মগো বাড়ি কিন্তু আসলে বরিশাল, বুঝাই করতে পারছি সেই কথাটা। ওরা কিন্তু কাদারে কাদা বলি না, পেটকা বলি, পা দিলেই ঢুকতে যায়। মাঝে মাঝে শুদ্ধ কথা বলতে যায়। আমাদের কিছু গ্রামের মানুষ আসে তো শহরে, এরকম আমার বাসায় একজন আসছে, আমাদের আত্মীয় আর কি, তাকে দুধ দিয়ে ভাত দিছে আর কি। এখন একটু শুদ্ধ বলতে হবে, সে বলছে গ্রামে শহরে আসছি শুদ্ধ বলি। আমি বলতে আছে, এই আমাকে দুধ খালি দাও, আমি দুধ সুধা খাবো। ওর কিনে কয়, মায়ের দিলাম, তখন তো জানি না মা সুধা কি। মাকে আমি তো বাবা জানি না। এইরকম অনেক ঘটনা ঘটছে। আমার এক খালু ছিল, আগের কালের মেট্রিক পাস, খুব দাম। তো খালু আসছে গ্রাম থেকে, শহরে চাইছে, বলতেছে আমাকে আমার নামটা একটু শুদ্ধ করে বলতো। রুমন বাবা টটু তেলের শিশিটা নিয়ে আসো তো, একটু গায়ে মাখাবো। তো এইরকমই আমি ছোটবেলার একটা কাহিনী বলি। আমি কিন্তু অনেক কি বলে একটু মধ্যে একটু প্রেম বেশি ছিল, রবীন্দ্রনাথ পড়তাম তো এই জন্য আর কি। তো আগে এখন একদিন আসছি, একজন মানে গার্লফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড বসে আছে, দুজনের মধ্যে খুব ভাবের কথা। গার্লফ্রেন্ড বসে আছে, এই শোনো না, একটা পাখি, তিনটা পাখি, দুইটা পাখি। বলি কি বলো, আমি তো কোথাও পাখি নাকি দেখতেছি না। না না, যাও ভুল বলছি, একটা পাখি, চারটা পাখি, তিনটে পাখি। আমি বলি কি কয়, একটা পাখি, চারটা পাখি, তিনটে পাখি? আমি বলি কি কয়, স্টেজের মধ্যে একটা পাখি, চারটে পাখি, তুমি কোথায় দেখো, তুমি অন্য কোথায় দেখো? তুমি বোঝো নাই, আমি বলছি আই লাভ ইউ। আমি আসলে যে পাখির ভাষা আসলে বুঝি না,
আমি বুঝি আসলে গানের মাধ্যমে কি সুন্দর কবিরা বলে কবির ভাষায়, এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাবে প্রিয়, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আর একখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। আসলে ভালোবাসাটা কবিতার মতোই হওয়া উচিত, হওয়া উচিত গানের মতো। যেমন আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তাহলে আমার ভিনদেশি তারা আকাশে থাকে না, পাশে থাকে, তো এই কোনো সমস্যা নাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। হাসি ছিল খুব বেশি নাকি কম হয়ে গেছে? কম? একটু জোরে, আরো জোরে। ওকে ফাইন, আরো হাসির ব্যবস্থা আছে, কি বলো বোন? আচ্ছা, তুমি কি কখনো ছোট কোনো বাচ্চাকে রোমান্টিক সঙ্গে ডান্স করতে দেখেছো? না তো, ছোট বাচ্চার রোমান্টিক ডান্স সেটাও কি সম্ভব হয় কখনো? আপনারা কি কেউ দেখেছেন কোনো ছোট বাচ্চাকে রোমান্টিক সঙ্গে ডান্স করতে? তাহলে হয়ে যাক, এখন মঞ্চে আসছে অন্তর, আর তার সাথে কে সেটা সারপ্রাইজ। লেটস সি। किसी को सपना के तुम, किसी को बहती हवा, किसी को बस बातों में हर पल याद, किसी के सो झूठ सुन ले, किसी का सच भी गुनाह, किसी के बस यादों में कर हलचल सारा जा। রোমান্টিক ছিল, একটু জোরে যদি রেসপন্স পাওয়া যায় ভালো লাগে। আপনাদের রেসপন্সই আমাদেরকে উৎসাহ দেয় প্রোগ্রাম চালিয়ে নেওয়ার জন্য। বোন, 28 পেজে যে 4টা বছর পার করে ফেলেছি, সেই 4টা বছরে দুটো সেক্টর আমি দেখেছি। একটাতে ছিল ব্রিলিয়ান্ট সেক্টর, আর একটাতে ছিল ডাল বলা যায় না, এবারে ডাল কিন্তু বলা যায় না তাদেরকে, কারণ আমরা সারা জীবন শুনে এসেছি যে লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা, ইজন্ট ইট? কিন্তু তারা পড়া পারে না হয়তো ক্লাসে, বাট তারা কিন্তু ব্রিলিয়ান্ট। তুমি মনে হয় তোমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে ডাকলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি মঞ্চে এখন ডাকছি আমাদের 28 ব্যাচ সেকশন বি থেকে তাজরিন নূর ইভান, সুজা এবং মহিউদ্দিন। প্লিজ, সুজা, মহিউদ্দিন, ইভান। সুজা, মহিউদ্দিন, ইভান, প্লিজ ওয়েলকাম টু দ্য স্টেজ। এটা হচ্ছে আমাদের একটা ভিউ, যারা গত 4 বছর পড়ালেখার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে, এবং তারা মনে হয় আউট অফ 4ই পাবে। Isn't it? আমি আরেকটা ভিউ যেটা তাদের বিপরীত, তাদেরকে ডেকে নিচ্ছি। প্রথমে বাপ্পি ফ্রম নোয়াখালী, প্লিজ বাপ্পি তাড়াতাড়ি। আরমান, অ্যাবসেন্ট আরমান। সাইফুল ইসলাম খান, প্লিজ তোমরা যেখানে থাকো প্লিজ কাম ইন দ্য স্টেজ। আরমান এন্ড সাইফুল। There is a two view, brilliant and last bench brilliant student. Thank you.
প্রথমে আমি জানতে চাইবো তাদের কাছে যারা লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের ভিউ প্রথম বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সম্পর্কে। ওকে, প্রথমে সাইফুল। প্রথম বেঞ্চে বসে কিছু শেখা যায় না, লাস্ট বেঞ্চে বসে ওকে, বাপ্পি। আসলে হিসেব তুন ব্যাগ কিছু শুরু করার লাগে আর বাড়ি নোয়াখালী এলে নোয়াখালী বসে কথা কয়ে সামনের বেঞ্চে বসে আর মৈতিন ভাই কিন্তু আচ্ছা বাকি আর আরমান ভাই কই দিব। ওকে, আরমান। তাদের দিনটাকে অনেক শুভেচ্ছা। তারা অনেক সিনসিয়ার পড়ার প্রতি, কিন্তু আমরা তাদের চেষ্টা করি তাদের অনুসরণ করার জন্য, বাট হয়ে ওঠে না, তারপর অনেক ধন্যবাদ। আমি বোনকে রিকোয়েস্ট করবো তাদের ভিউটা নেওয়ার জন্য লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্টের পক্ষ থেকে। আসসালামাইকুম। আসলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে কোনো কথাই নেই, আর সবাই ব্রিলিয়েন্ট। যারা একটু হয়তো পরিশ্রম করতে পারছে তারাই হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করছে। তো আমি সবার কাছে একটা জিনিস চাইবো, আমরা যাতে কর্মক্ষেত্রে গিয়ে সবাই যাতে একটা ভালো পজিশনে যেতে পারি, এই জন্য সবার প্রতি আমরা দোয়া চাচ্ছি। আসসালামাইকুম। ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। আমি মনে করি ফার্স্ট বেঞ্চ হোক লাস্ট বেঞ্চ হোক, যে বেঞ্চে আমরা বসি না কেন, কনসেন্ট্রেশনটা যদি আমাদের ক্লাসের দিকে দেওয়া যায়, আমাদের প্রত্যেকের স্টুডেন্টের ভালো রেজাল্ট করার ক্যাপাবিলিটি আছে। হয়তো আমরা চলে যাচ্ছি ক্যাম্পাস থেকে, তো আমি খুব করে কয়েকটি জিনিস খুব মিস করব। সেগুলো হচ্ছে, আমাকে আর কখনো হয়তো সুজা বা মহিউদ্দিন বা আমাকে দেখলে আমাদের অনেক ক্লাসের ছেলেমেয়েরা পরীক্ষার আগে ফোন করে, কিন্তু আমরা কিন্তু কোনো সময় বিরক্ত হই না। আমরা খুব মিস করবো বিষয়টা। আমি আর 4টা মাস বের হয়ে যাওয়ার পর আমাকে আর কখনো আমার কোনো বন্ধু ফোন করে জিজ্ঞেস করবে না, ইভান কালকের ক্লাসটা কখন, ইভান কালকের সিলেবাসটা কি হবে, ইভান পরীক্ষা কখন হচ্ছে। ও তাদের আমাদের প্রতি আশ্বাস বিশ্বাস থাকবার কারণে তারা আমাদের এই কাজটি আমাদের উপর দিয়েছে। আর আমি চাবো সবাই যেন আমাদের জন্য দোয়া করে, যেন আমাদের সবার ভবিষ্যৎ সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে। আমি শুরুতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভরপুর অডিটোরিয়াম থাকার জন্য এবং প্রত্যেকে উপস্থিত হওয়ার জন্য। প্রত্যেকে খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। আর এখানে আসলে দুঃখের বিষয় হচ্ছে আমরা সবাই চলে যাচ্ছি, পাশাপাশি একটা আনন্দের বিষয় হচ্ছে আমরা নতুন নতুন যে যার মতো করে নতুন জায়গা খুঁজে নিব, যাতে আমাদের ফিউচার ক্যারিয়ার গড়ব সেই হিসাবে। আর আমাদের বন্ধু সম্পর্কে এতটুকুই বলবো, আসলে মহিউদ্দিন যেটা বললো, মেধাটা হচ্ছে প্রত্যেকেরই আছে, যে যেদিকে মেধাটা ব্যবহার করে তার সেদিকে কিন্তু আসলে মেধাটা কাজ করে এবং সে প্রতিফলনটা সেটা পায়। এবং হয়তোবা আমরা যারা একটু কষ্ট করে চেষ্টা করছি প্রতি মুহূর্তে, তারা হয়তো ভালো করছি, হয়তো তারা যারা ইগনোর করছে যে আসলে পড়াশোনাটা আমার একটু কম দিয়ে আমি অন্যটা বেশি মনোযোগী হই, সেক্ষেত্রে হয়তো তারা ওই সাইডটা ভালো করছে বেশি। এবং আমার বন্ধুদের প্রতি সবাই বলবো, আরমান, বাপ্পি, সাইফুল এবং আরো অনেকে যারা আছে, ওরা কিন্তু আসলে সবাই কিন্তু ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্ব। আমরা কারো কিন্তু দূরত্ব রেখে চলি নাই। আমরা ভালো স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট ছিল না, আমরা সবাই এক ছিলাম। 28 ব্যাচ, সেকশন বি, এ সব একই সাথে ছিলাম। ধন্যবাদ সকলকে। এক্স্যাক্টলি সুজা, খুব ভালো বলেছো, থ্যাংক ইউ। বোন, আমরা মনে একটা সেগমেন্ট করি তাদেরকে নিয়ে, না? অডিয়েন্স সেগমেন্ট। ইয়েস। কি করা যায়, অডিয়েন্স আপনারাই বলুন। বিপরীতমুখী কিছু, লাইক সারা জীবন যা ওরা করে এসছে তাজ ওরা করবে, সারা জীবন যা ওরা করে এসছে তাজ ওরা করবে। ওকে, প্রথমে আমি ব্রিলিয়ান্ট গ্রুপকে বলবো যেটা ওরা করে আর কি। ইভান চিকন চাকন আছে, ওই একটু হেঁটে যাবে, পিছন থেকে মহিউদ্দিন টিচারের মতো টিচ করবে, আর সুজা ওই পাশ থেকে শীষ বাজাবে। এটা একটু আমাদেরকে করে দেখা দেবো প্লিজ, প্লিজ।
ইভান হেঁটে যাবে, মহিউদ্দিন পিচ করবে, সুজা সামনে থেকে শীষ বাজাবে। হ্যাঁ, তোমাকে পিচ করতে হবে। ওকে, আমি বলেছিলাম ইভানের দিকে দিতে শীষ, বাট সে শীষ দিয়েছে মুনের দিকে। ও মাই গড, আমরা আসলে অনেক কিছুই দেখি না, বাট আজকে দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। যে যদিও ওদের জন্য এটা কষ্ট করছিল, বাট করে দেখিয়েছে, থ্যাংক ইউ। বোন, তুমি যদি কিছু করতে চাও। এখন আমি বাপ্পিকে অনুরোধ করব আমাদের একটা গান শোনানোর জন্য। গানটা নোয়াখালীর ভাষায় প্লিজ। তাহলে নাচ। ওকে, নাচ। আচ্ছা, বাপ্পির ডান্সের জন্য সাইফুল গান করবেন। दुनिया की सुनता है क्यों, खुद भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद भी सुन ले कभी। कुछ बात भी हो जाए, कुछ तेरी ये दिल भी खो। মোর নামে জানি না তোমার মধ্যে কি পেয়েছে সবাই। ব্রিলিয়ান্ট স্টুডেন্টও তোমার দিকে লুক, আমার সিক্রেটটা বলে দিলেই মনে হয় ভালো হয়, তাহলে আমি সিট নিতে পারি। বাট তোমাকে ছাড়া তো আমি প্রোগ্রাম চালিয়ে দিতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। আমি একটা করতালি আশা করছি তাদের জন্য। ওকে, আমরা একটা কাপল ডান্স দেখি একটু। Tonight
রেসপন্স নেই, সবাই কি খুব বোর? একটু জোরে, আরো জোরে। থ্যাংক ইউ। এক যুগ পেছন থেকে এখন আমরা সরাসরি এক যুগ সামনে চলে আসবো। আমরা আশা করবো এখনের পারফরমেন্সে আপনারা সবাই উপভোগ করবেন। মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 28 ব্যাচ সেকশন বি থেকে কাজী নাহিদ আলম এবং মহসিন আক্তার সোমাকে তাদের সুন্দর একটি পারফরমেন্স প্রদান করার জন্য। It will be the blast. Let's enjoy. चाहे राम इन दोनों के लव में दुनिया का क्या काम ओ राम चाहे लीला चाहे राम इन दोनों के लव में दुनिया का क्या काम इनका तो फंडा है सिंपल सा यार गोली मारो तो पंगा आंख मारो तो प्यार चाहे लीला चाहे राम इन दोनों के लव में दुनिया का क्या काम